ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের পছন্দের সব খাবারগুলো আজকে রান্না করব। সর্বপ্রথম আমি আমার আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানাই। আল্লাহ আমাকে সন্তান দান করেছেন। আমার প্রথম সন্তান হলো ছেলে, দ্বিতীয় সন্তানটি হলো মেয়ে। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। ছেলের সবচেয়ে পছন্দের খাবার হলো চিকেন রোস্ট। তাই ছেলের পছন্দের খাবার তালিকায় সর্বপ্রথম চিকেন রোস্টটাই রেখেছি। এখানে মেহমান বলতে শুধু ওর মামা মামি, আর কিন্তু কেউ নেই। কারণ আমার ছেলের প্রতিবারে জন্মদিনটা হয় এর অর্ধবার্ষিকী পরীক্ষা যেদিন শুরু হয় তার আগের দিন, আর না হলে পরীক্ষা যেদিন শুরু হয় সেদিন, না হলে পরীক্ষার মাঝখানেই পড়ে যায়। তাই আমার ছেলেটার ওইভাবে আর কোনো ওইভাবে কাউকে ডেকে অনুষ্ঠান করা হয় না। অনুষ্ঠান তো করা যায় না কাউকে ডেকে, যে তার নানা নানি বা আত্মীয় স্বজন, দাদা দাদি, ফুফু ফুফারা আসবে, এই সুযোগটা হয়ে ওঠে না। কারণ এই সুযোগটা পরীক্ষার সময় যদি কেউ আসে, বাচ্চারা পড়াশোনা করতে চায় না, এই জন্য আর কি। তবে ওই দিনটা ছিল শুক্রবার। শুক্রবারের দিন এমনিতেই ভালো মন্দ রান্না করাই হয়। তারপর আবার ছেলের জন্মদিন পড়ছে, এই জন্য আবার রান্না বান্না তো করতেই হলো। তাই টাটকা গরু মাংস নিয়ে আসছে। ভাবলাম যে আজকে হাতে মেখে রান্না করব, তাই এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে এখানে জিরা বাটা, আদা রসুন বাটা, এখানে যে গরম মশলাগুলো ওগুলো দিয়ে দিলাম। আপনারা একটু ভিডিওতে দেখে নেন। তারপর তেল দিলাম, দিয়ে এত সুন্দর করে হাত দিয়ে মেখে নেব যাতে হাতে আমার অর্ধেক রান্নাটি হয়ে যায়। আগে নানি দাদিরা কিন্তু বলতো এমনভাবে মাংস মাখাবেন, দেখবেন হাতে অর্ধেক রান্না হয়ে গিয়েছে। তাই হয়েছে আজকে আমার। আমি মেহমান রাত্রে আসবে, এই জন্য আমি বিকেলবেলা থেকে দুপুর থেকে সবকিছু করতেছি। মাংসটা এত সুন্দর করে আমি মেখে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। বিশ্বাস করবেন না, মনে হয় মাংসটা আমার অর্ধেক হয়ে গিয়েছে। এই আর কি। এখন মাংসটা ভালো করে আমি হাত দিয়ে মেখে, যত হাতের শক্তি আছে সব হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমার ছেলের পছন্দের খাবার হলো পুডিং। এটা তো রান্না করতেই হবে। তবে তার আমি একটা আবদার রাখতে পারিনি, সে পায়েস খেতে চাইছিল, কিন্তু পায়েস রান্না করার সময়টা পাইনি, তাই রান্না করিনি। তবে তার পরীক্ষা শেষ হলে তাকে আবার রান্না করে দিতে হবে। এখন পুডিংটা এই যে রান্না করতেছি, পুডিংটা করে নেব। পুডিংটা সেট করে আমি ওভেনে দিয়ে দিয়েছি। অন্যদিকে মাংসর ঢাকনাটা খুলছি, এত সুন্দর একটা স্মেল বাইর হয়েছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক সুন্দর একটা স্মেল বাইর হয়েছে। আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন চুলাটা জ্বালিয়ে মাংসটা এখন রান্না বসিয়ে দিলাম। তবে আমি টাটকা মাংস আনলে প্রেসার কুকারে রান্না করি না, আমি এই চুলায় রান্না করি। এখন কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন রোস্টের যে পিসগুলো আছে ওগুলো আর কি আমি ভেজে নেব। রোস্টের পিসগুলো আজকে 1 ঘন্টা আগে সব মেখে রাখছি। 1 ঘন্টার মতো ছিল। এত সুন্দর রোস্টটাও হয়েছিল। যদি আপনার হাতে সময় থাকে, যত বেশি মাখায় রাখবেন তত কিন্তু লবণটা ভিতরে ঢোকে। আপনি যতই সবকিছু দিয়ে রান্না করেন না কেন, তরকারিতে যদি পারফেক্ট লবণ না হয় তাহলে ওই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না। এখন রোস্টের পিসগুলো ভেজে নিছি। ভেজে নিতে যে একটা দুর্ঘটনা ঘটেছে, তেল ছিটকে আমার গায়ে টায়ে পড়ে গিয়েছে। এমন অবস্থা, রোস্টের এই পিসগুলো ভাজতে গেলে আমার মাঝে মাঝে রাগ ধরে যায়। এখানে একটু বেশি পরিমাণে আমি রোস্ট বানিয়ে রাখতেছি, বাচ্চারা যাতে পরদিনও খেতে পারে। কারণ ছেলের পরীক্ষা যদি একটু রোস্ট থাকে ও দিলে কিন্তু ও খেয়ে সুন্দরভাবে পড়াশোনা করতে হবে। বাচ্চাদের পছন্দের খাবার যদি দেন তাহলে বাচ্চারা পছন্দ মতো খেয়ে কিন্তু ওরা ভালো করে পড়াশোনা করে। তাই আমি সব সময় পরীক্ষার সময় তার পছন্দের খাবারটি রান্না করার চেষ্টা করি। এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে এখানে আমি রোস্টের পিসগুলো এখন এই যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রোস্টটা রান্না করতে তেমন কিছু লাগে না। এখানে আমি বাদাম বাটা দিয়েছি, কাঁচা বাদাম চীনা বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রোস্টের মশলা, এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে একবারে মশলাটা ঢেলে দিয়েছি। দিয়ে তো যে রোস্টের পিসগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
রোস্ট রান্না করতে তেমন কোনো মন্ত্র লাগে না, তবে একসময় এই খাবারটি রান্নাই করতে পারিনি, কত মানুষের কত কথা শুনেছি, আর এখন কত মানুষের জন্য আমি নিজ হাতেই রান্না করি। এটাই হলো বাস্তব, মেয়েদের জীবন এইটাই, একসময় কিছুই পারে না, আবার একসময় এত কিছু পারে, যারা কথা শোনায়, যারা খোঁটা দেয়, তাদের চেয়েও একসময় অনেক বেশি রান্না করতে পারে। এটাই কিন্তু বাস্তব, মিলিয়ে নিন। অন্যদিকে গরুর মাংসটা হয়ে যাচ্ছে, কারণ গরুর মাংসটা যেহেতু আমি চুলায় দিয়েছি একটু সময় লাগবেই। এখন এই যে গরুর মাংসটা আমার এই যে হয়ে গেছে, গরুর মাংস ফাইনাল লুক, রোস্ট রান্না করছি, গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। বেশি কিছু রান্না করিনি, কারণ বাইরে যে পরিমাণে গরম, এই গরমে কিন্তু খাওয়াটা অনেক মুশকিল। ডিম রান্না করতে চাইছিলাম, মাছ ভাজি করতে চাইছিলাম, তারপর ভাবলাম যে না, এই গরমে কোনো ভাজা পোড়ার আইটেমেই আমি নিব না। এখন এই যে পোলাও রান্না করতেছি, এখানে 1 কেজি চালের পোলাও রান্না করতেছি, এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে এই যে রান্না মানে লাইতে গেছি, আর দুর্ঘটনাটা ঘটে গেছে, অনেকগুলো চাউলেই পড়ে গেছে। এইভাবেই কিন্তু হয়, ভিডিও করা এতটা পরিমাণে সহজ নয়। এই যে আমার পোলাওটা রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না হয়ে গেছে। একসময় আমি পোলাও রান্না করতেই পারতাম না, আর এখন মাশাআল্লাহ পোলাও রান্না করতে পারি। আমার ছেলেটা এত বেশি ভালো, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে একা একা সবকিছু রেডি করতেছে, কেক নিয়ে আসলো, একে মোমবাতি লাগবে, গ্যাস লাইট লাগবে, বেলুন লাগবে, সবকিছু নিজে নিজে ঠিকঠাক করতেছে। আমরা একসময় জন্মদিন সম্পর্কে কিছুই বুঝতাম না, আর এখনকার বাচ্চারা এত বেশি চালাক, নিজে নিজে সবকিছু করে ফেলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।